হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কোনো ভেদাভেদ নাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আজকে আপনাদের আমি নিয়ে যাব এমন তিনটি জায়গায় যেটা আপনার আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার হবে চিরস্থায়ী ঠিকানা। কারো গির্জা, কারো চিতাখোলা, কারো মুসলিম কবরস্থান। আজকে তিনটি জায়গায় আপনাদের ঘুরে দেখাবো, নিয়ে যাব, আমার সাথে থাকবেন। টাকা পয়সার অহংকার আর আপনার মনে করেন যে বাড়ি গাড়ি জায়গা সম্পত্তি, বায়ে বায়ে বিরোধ, বায়ে বায়ে দ্বন্দ্ব। দেখেন তো এই যে কবরগুলোতে সাহিত্য আছে, শুয়ে আছে হাজারো হাজারো লক্ষ কোটি টাকার মানুষ, কোনো লাভ নেই। আজকে বায়ে বায়ে দ্বন্দ্ব করে জায়গা সম্পত্তি নিয়ে ঝগড়া বিবাদ করে কি টাকা পয়সা কবরে নিয়ে যেতে পারছেন? আজকে আপনার কাফনের কাপড়টা কে দিবে বা কে দিছে আপনার কোনো এখানে মানে নিশ্চয়তা নাই। আজকে আপনি মারা গেছেন, দেখেন বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তুফান হচ্ছে, সারাক্ষণ এই কবরের ভিতরে চিরন্তনভাবে ঘুমিয়ে আছেন। আমলনামা কি নিয়ে গেছেন? ওটাই হবে আপনার চিরস্থায়ী ঠিকানা বা চিরস্থায়ী বিচার। যে আপনি যদি আমলনামা ভালো কিছু করে যান, অবশ্যই আপনি আল্লাহ পাকের কাছে ভালো কিছু পাবেন, আর যদি খারাপ কিছু করে যান অবশ্যই তো খারাপ পাবেন। একের হক মেরে খান, গরিবের উপরে জুলুম অত্যাচার করেন, শিল্পপতি, নেতা কর্মী, বিভিন্ন বড় বড় শ্রেণীর মানুষ। আজকে কী লাভ? এই 3.5 হাত মাটির নিচে আপনার যেতে হবে, শেষ ঠিকানা হবে আপনার দেহ পচে গলে যাবে। 3.5 হাত কাপড় নিয়ে আপনার চিরস্থায়ী হবে ঠিকানা। অতএব আপনার যেটুকুই পারি দান খরাত, গরিবের পাশে দাঁড়ানো, জাকাত ফেতরা, এগুলা নিয়ে আমরা থাকতে চাই, মানুষের পাশে থাকতে চাই। কি বললে কালকে 2 দিন লাখপতি কোটিপতি মাটিতেই শুয়ে থাকবে, মাটির দেহ মাটিতেই মিশে যাবে। এখানে আপনার পাবেন না আত্মীয় স্বজন, পাবেন না বাবা মা, পাবেন না ভাই বোন। প্রত্যেক কারোর সাথে আপনারা কখনোই খারাপ ব্যবহার করবেন না, খারাপ আচরণ করবেন না। যতদিনই পৃথিবীতে আয়ু নিয়ে আসছেন, বেঁচে থাকার জন্য আসছেন, ভালোভাবে একটু বাঁচেন, সবারই নিয়ে বাঁচেন। মানুষের টাকা আজ আছে কাল নেই। দেখেন চিরস্থায়ীভাবে হাজারো হাজারো খ্রিস্টান কবরস্থানের ভিতরে আমি ঢুকছি, দেখেন হাজার কবর, এখানে লাখপতি কোটিপতি মিলিয়নপতি শুয়ে আছে। এখানের ভিতরে কেউ কারোর জন্য কিছুই করছে না, যে যার আমল করে গেছে এটাই পাবে, এটাই লোকে বাস্তবতা। তাই তো বলি যে অহংকার চিরস্থায়ী নয়, অহংকার করবেন না। অহংকার পতনের মূল, অহংকার সাথে কিছুই নিয়ে যেতে পারবেন না। আসলে কি জানেন, মানুষের অহংকার চিরস্থায়ী না। এই যে দেখেন আমি আজকে একটা খ্রিস্টান কবরস্থানে আসছি, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যাদের অফুরন্ত টাকার কোনো শেষ নেই শুয়ে আছে এখানে। করাই কিসের অহংকার? সব মাটিতে মিশে গেছে। কর্ম করবে তেমন ফল পাবে, এটাই স্বাভাবিক। কিন্তু সে ভালো কাজ করলে ভালো কিছু নিয়ে যাবে, খারাপ কাজ করলে খারাপ কিছু পাবে। উপরে একজন আছে সৃষ্টিকর্তা, আল্লাহ বলেন, ভগবান বলেন, ঈশ্বর বলেন, তারা একজনই, সব মিলে একজনই। ওনার কাছে হিসাব লাস্ট ফিনিশিং আপনাকে দিতেই হবে, যেতেই হবে। এখন আপনাদের নিয়ে আসলাম মন্দিরে, মন্দির প্লাস চিতাখোলা, যেখানে মরা পোড়া হয়। চেহারার অহংকার, হ্যাঁ, রূপের বড়াই, কোনো কিছুই থাকবে না। দেখবেন একদিন এই যে আজকে আমি আসছি শ্মশান ঘাটে, এখানে আমাদের চিতাখোলার ভিতরে এসে এখানে পোড়ানো হয়। আসলে দেখেন আমরা চেহারার অহংকার করি, বডির ফিগারে বড়াই করি। আজকে একজনের গায়ের জোর খাটিয়ে আমরা দেখা যায় আরেকজনের উপরে জোর জুলুম অত্যাচার করি। আসলে ভাই কোনো লাভ নাই। আপনি দেখবেন আজকে একটা জিনিস, যে আজকে আপনি মারা যান, আপনাকে ঘন্টা কিছুক্ষণ পরে আপনাকে ব্যস্ত হয়ে উঠবে সবাই কবর দেওয়ার জন্য, বা খ্রিস্টান কবরস্থানে নিয়ে চাপা মাটি দেওয়ার জন্য। তারপরে আপনার হিন্দু চিতাখোলায় আইসা আপনাকে পোড়ানোর জন্য, এগুলা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। মানে কখন আপনাকে তাদের থেকে মনে করেন যে সরানোর চেষ্টা করবে। কেন? কারণ আপনার পচে গলে আপনার শরীর থেকে বিভিন্ন গন্ধ বের হবে। অত খাটিয়া মুসলিম ধর্ম এটা লাগে, খ্রিস্টান ধর্ম এটা লাগে, হিন্দু ধর্ম এটা লাগে, সব ধর্মেই এই জিনিসটা লাগে। এই খাটিয়াটা সব ধর্মেই আপনার চলমান। আপনার এটাতে করে মুসলিমরা কবরস্থানে নিয়ে যায়, এটাতে করে আপনি খ্রিস্টানরা কবরস্থানে নিয়ে যায়, এটাতে করে আপনার আনে চিতাখোলা শ্মশানের ভিতরে চিতাশালা পড়ার জন্য
আসলে কি আমরা কিছুই না, মাটির মানুষ হয়তো পুড়ে ছাই করে দেবে, হয়তো দেখা যায় আপনার মাটিতে মিশিয়ে দেওয়া হবে, হয়তো দেখা যায় আপনাকে মানে কফিন করে সংরক্ষণ করে রাখা হবে। আসলে আপনার নিঃশ্বাসটা যখন চলে যাবে, আপনি কারোর সাথে কিছু না, কারোর জন্যই কিছু না, আপনি শুধু অতীত অতীত হয়ে যাবেন, বর্তমান আর থাকবেন না। ওইখানে দেখেন, একটু চেষ্টা করি আপনাদের, ওই যে দেখেন লাঠি কাটতেছে, গুলা দিয়ে পোড়ানো হয়, এটা দিয়ে পোড়ানো হয়। এখানে এখানে এই লার্কি আপনার শেষ সঙ্গী হবে, এই লার্কি এটা দিয়ে পুড়িয়ে আপনাকে ছাই করে নিয়ে ফেলে দিবে কোথায়, এই যে দেখেন এই পুকুর ঘাট, এই যে পুকুর ঘাটে নিয়ে ফেলে দিয়ে শেষ করে দিবে আপনার মানে স্মৃতি দুনিয়াতে যা ছিল ওগুলো আপনাকে জিনিস দেখানোর চেষ্টা করছি। দেখেন কত শত শত মানুষের পোড়া ছাই এখানে আছে, এখানে লেগে আছে, এখানে পুড়িয়ে আপনাকে একদম কয়লা কয়লা করে দিছে। কিন্তু আপনার কিন্তু অহংকার, আপনার বিলাসিতা, আপনার কোনো কিছুই কিন্তু এখানে নাই, আসে শুধু পড়ে ছাই আর ছাই। কোনো অহংকার না ভাই, কোনো রূপের দেমাক, রূপের বড়াই কোনো কিছুই থাকবে না দুনিয়াতে, শুধু থাকবে স্মৃতি আর স্মৃতি। ওই স্মৃতিগুলো নিয়ে আপনার 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 1 বছর 2 বছর 5 বছর ভাববে, তারপরে আর কিন্তু ওই স্মৃতিগুলো নিয়ে আপনার ভাবার সময় থাকবে না। অতএব বলছি, কোনো অহংকার না করে আমরা আমাদের হৃদয় থেকে সংযুক্ত হয়ে যাই, এটাই প্রত্যাশা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।